আমাদের পূর্বপুরুষ তো 200 বছর ধরে ঠিকমতো ভাতই খেতে পাননি, প্রোটিন তো অনেক দূরের কথা। আবার ট্রমা অ্যাডাপ্টেশনের ফলে শরীরে স্বাভাবিকের চেয়ে বেশি কর্টিসল ডোমিনেটেড থাকে, এজন্য আমাদের পূর্বপুরুষ ঘন ঘন কার্বোহাইড্রেট খেতে চাইতেন আর তা সহজেই ফ্যাটে কনভার্ট করে ফেলতেন। যে যত বেশি ফ্যাট জমাতে পেরেছেন তখন তার বেঁচে থাকার সম্ভাবনা ছিল তত বেশি। যার মাসল মাস যত বেশি তার দুর্ভিক্ষের সময় খাবারও লেগেছে তত বেশি। সেদিক দিয়ে একটা মোটাসোটা পরিবারের চেয়ে একটা শুকনো পরিবারের দুর্ভিক্ষে টিকে থাকার সম্ভাবনা অনেক বেশি। এই অ্যাডাপ্টেশন করে টিকে যাওয়া আমাদের শরীর তাই এখনো খুব সহজে ফ্যাট জমায়, মাসল ভেঙে ফেলে, খিটখিটে মেজাজ থাকে, অলসতা করে এবং ভাত দেখা মাত্রই ভাতের উপর ঝাঁপিয়ে পড়তে চায়। আমাদের বুদ্ধিমত্তা গেছে কমে, আমরা হয়ে গেছি সুযোগ সন্ধানী। ব্রিটিশরা যখন চলে যায় তখন আমরা পথের ফকির। আমাদের শরীর হাড় জিরজিরে আর পেটে একটা পুটলির মতো ভুঁড়ি। আমরা অলস, আমরা শারীরিকভাবেও দুর্বল। আমাদের পাতের সেই ঘি ভাত উধাও হয়ে গেছে। আর এর ঠিক পরপরই শুরু হয়েছে সবুজ বিপ্লব। ব্রিটিশরা আমাদের ডায়াবেটিসে আক্রান্ত হবার রিলেটিভ রিস্ক ইউরোপিয়ানদের তুলনায় 600 গুণ বাড়িয়ে দিয়ে গেছে।